যেরকম কিন্তু এইটা এরকম যে বিষম লাগে না সেরকম লাগে এর জন্য। মানে লঙ্কা করে মিশাইছো সত্যি করে বল। সো হয়ে গেছে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলামি। তোমরা সবাই কেমন আছো? আশা তো করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমি ভালো আছি। তো আজকে আমি করতে চলেছি একটি ধামাকাদার প্র্যাঙ্ক ভিডিও। আচ্ছা। তো অনেকদিন পর গাইস আমি মহিষাদলে ভিডিও বানাতে আছি। প্রায় আমি 1 সপ্তাহ থেকে 1.5 সপ্তাহ ভিডিও বানাতেই যাই না, ভিডিও কোনো ছাড়া হয়নি। তো আজকে যাচ্ছি, তো ভাবছি আজকে গিয়ে একটা প্র্যাঙ্ক ভিডিও করব। তো কার উপরে করবো সেটা তোমরা নিশ্চয়ই বুঝে নিয়েছো। ভিডিও যেটা হচ্ছে আমি চিলি ফ্রেঙ্ক মানে কুকুরের সাথে লঙ্কা গুঁড়ি ঢেলে খাইয়ে দেবো, ঠিক আছে? তো আমি সব কিছু সেট আপ রেডি করে যাচ্ছি, ওদেরকে কিছু জানাবো না, আমি ডাইরেক্ট এটা ব্লগ হিসেবে সেখানে যে ভিডিওটা করবো ভাবে তো ব্লগ করছি আর অতটা কীরকম বুঝতেও পারবে না, কারণ ভাবছি হয়তো মানে অনেকদিন পর তো আসছি, মানে প্র্যাঙ্ক বলে ওটা মাথায় আসবে না, ঠিক আছে? তো এই সুযোগে আমি এই জিনিসটা করতে চলেছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এইটা করার, কিন্তু সেরকম সুযোগ পাইনি। তো আজকে যেহেতু পেয়েছি আমি তোমাদের সাথে সেটা শেয়ার করবো এবং প্রচুর মজা হবে। তোমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে, ঠিক আছে? আমি রেডি হয়ে গেছি ফাইনালি। তো এখন 10টা 10 হয়ে গেছে, ঠিক আছে? তো চলো যেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, কন্টিনিউ করতে থাকো। ফাইনালি গাইস আমি এখন আছি মহিষাদলে চলে এসেছি। তো ফার্স্ট অফ অল আমাকে একটা বিঙ্গো কিনতে হবে। তো আমি ওদেরকে ফোন করেছিলাম, ওরা ওইখানে ভেতরে ঢোকার মুখেই আছে, তাই আমাকে বাইরে যা করার মানে লঙ্কা গুঁড়িটা মিশিয়ে দিতে হবে, কেন যেহেতু ওদের সামনে করলে বুঝতে পেরে যাবে। তাই আমি ওখানে ঢোকার মুখে ওখানে বিঙ্গোটা কিনবো, আমি বিঙ্গোটা কিনে ওখানে মিশিয়ে দিয়ে একবার ব্লগ করতে হবে, নাই তো ওরা বুঝতে পেরে যাবে, ঠিক আছে? তো কন্টিনিউ করতে থাকো। আর এখানে মানে উল্টো পাশ দিয়ে এমন লাইটটা পড়ছে তাই এখানে ফ্রেমটা অন্ধকার আসছে, তো সে যাই হোক ম্যানেজ করে, ঠিক আছে? চলো, এমনিতে দেরি হয়ে গেছে গাইজ, আমি এই বাস পাইনি, টোটোতে আসছি। তাই নাকি? তো গাইজ চলো, বিঙ্গোটা কিনে নিয়েছি অ্যান্ড আমাকে বিঙ্গোটাই কিনতে হবে, কারণ অন্য কিছু যদি কিনি লঙ্কা গুঁড়ো মিশালে বোঝা যাবে, আর এটা কিনলে যেহেতু বোঝা যাবে এটা লাল টাইপের আর কি। তো ওরা বললো আবার ওদিকে ভিতরের দিকে ঢুকেছে, তাই আমি ভিতরে এখানে এসে ঘাটে এসি এটাকে আগে রেডি করে দেবো। আমাকে যা করা তাড়াতাড়ি করে দিতে হবে, কেননা অনেকটাই টাইম হয়ে গেছে। তারপরে জানি না আবার কোথায় পুলিশ খাওয়া কেন মহিষাদলে পুলিশ খাওয়ায়, তো বলা যায় না কখন কী চলে আসবে, ঠিক আছে? তো চলো রেডি করে নিই। একবার দেখো শুধু তোমরা এটা দেখছো। তো চলো এটাকে আমি পুরোটাই মিশাবো না, কিছুটা মিশাবো। ছেড়ে দিই। তো গাইস চলো আমার রেডি হয়ে গেছে, কিন্তু এটাকে ভালো করে ম্যাচিং করতে কিন্তু বোঝা যাচ্ছে, জানি না বুঝতে পেরে যাবে কিনা, হয়তো মানে বুঝতে পেরে যাবে। তো চলো কতটা কি ট্রাই হয় সবই কিছু তোমাদের দেখাবো, তার জন্য লাস্ট মধ্যে ভিডিওটা কন্টিনিউ করো, ঠিক আছে? চলো, অনেকটাই পড়ে গেছে তো পুরো লাল হয়ে গেছি, বুঝে নিবে মনে হয়, আমার তো যা মনে হচ্ছে পুরো বেকার হয়ে যাবে, ঠিক আছে? চলো দেখা হচ্ছে। এই ওখানে বসে আছে, কিন্তু ভাই অনেকদিন পর ভিডিও করতে আসছি, এবার ঝাল তো লাগিয়ে নি গাইস। এই দেখো আরেকজন, মুখ দেখা, গরম লাগছে প্রচুর গরম। হ্যাঁ আরেকজন দেখা এখানে বসে আছে, কোন দিকে? ব্লগার, বড় ব্লগার, আমাদের মহিষাদলের বড় ব্লগার। ব্লগ করছি মনো কুরকুরি দিচ্ছে। হ্যাঁ ওই আর কুরকুরেটা তো লাল কেন? বিঙ্গো লাল হয়নি, কি হয় কি সাদা হবে? বলে বিঙ্গো লাল। এখন কি পুরো পুরো ফাঁকা হয়েছে? এই কুরকুরেটা তো ঝাল ঝাল কেন রে? কি বলে তুই ঝাল? ঝাল লাগছে, আমি তো নিজে খারি। কে জানে? পুরো মহিষাদল ফাঁকা এখন। হ্যাঁ ফাঁকা কোথায়? কোথা? লোকে ভর্তি। ওখানে ছিল তো চলে গেল। চলো। দে জল দে আদি। কেন? তুই খেলে গেছিস না কিছু একটা দেখি, তোর কুরকুরেটা দেখি। আরে কুলগুলো আবার কি থাকে, বিঙ্গো আবার কি? এই কি কথা মানুষ বিঙ্গো খাই। হ্যাঁ তাহলে বিঙ্গোই তো, আমি তো নতুন ফ্লেভার তো মানে কিছু করছে।
সেটার মধ্যে স্বাদ লাগছে কিন্তু লাল তো সেইটা কিনছি আর ওটা কিনছি, দুটাকে মিশিয়ে দিছি। কিন্তু আমি তো এটা খাই সব সময়, আজকে সকালেই খেয়েছি। তো বুঝলাম। তো দেখো এখানে এটা কি ঝাল লাগছে তো? আমার তো গরম লাগছে প্রচুর। উফ, মুখে তো ঠিকঠাকই লাগে। এই এটা চিকনা লাগছে, চিকনা। এটা দেখা আর কি কুড়কুড়ি ঝাল লাগে। তোমার কি কুড়কুড়ি ঝাল লাগছে? হ্যাঁ, কুরকুরেটা দেখো কেমন লাল। प्यारी समझ गई। হ্যালে আমি দিলে ছাগল अभी हाँ খুবই ঝাল ঝাল করছে না। এই দেখো কন্টেন্ট দেখছো এখন। কাজটা কি 1 লাখ টাকা লাগবে। কিন্তু কুরকুরার টেস্ট আছে কিরকম একটা অন্যরকম, দুটাকে মিশিয়ে দিছি। ভালো লাগছে আরো। খা, আলে আমি আর খাবো নি। খাও না। খা বাবা, আরে! নাকে যেন লঙ্কা গুঁড়ি ঢুকেছে। কোথা ঢুকেছে? নাকে দাম ভালো দেখে দিই। হ্যাঁ কা দাঁড়া দাঁড়া। হ্যাঁ কা দেখ তুই ইয়ার আরে ইয়ার কি কম দে কমই দিয়েছি আমি। হ্যাঁ তাহলে সে জল খাবে বুঝলে? নাকে। হুম কুরকুরা কা যখন লাল কুরকুরাটা মানে একটা আলাদা রকম ফ্লেভার ছিল। আচ্ছা এই নিউ রেসিপি এই জন্য তুই কাই আমি কি গেছিলি তুই বল? লঙ্কা গুঁড়ি খাই না। আমি লঙ্কা গুঁড়িটা কখন মিশাইবো? লঙ্কা গুঁড়ি মিশাবে। আচ্ছা আমি নিজে যদি লঙ্কা গুঁড়ি মিশাইতাম তাহলে আমি নিজে নিজে খারি কেন? কিছু না, একটা কারবার করছো না। আরে নাকটা গুলে এগুলা গুলগুল করছে কেন? কুরকুরা খেলে কি এগুলা গুলগুল করে? কোথাগুলো এইগুলো না কুরকুরা খেয়া কেমন লাগছে বল? কুরকুরে কিছু একটা করছে না, হলে এরকম ঝাল ঝাল লাগবে কেন? আরে কিছু কর। এটাই কি দুজন মিলে কি কিছু করবো একটা কি করবো? কাজ করছে। গাইজ আমার লঙ্কা গুঁড়ি আমার ফোনের কভার লাল হয়েছে, এই যে এইখানটায় গুলগুল করছে। ফোনের কভার লাল হয়েছে। দেখি এই তো সুসু এই করছে। কথা শুশু গেছে। আরে কুরকুরা খেলে কি এগুলা গুলগুল করে? সে কাঁদে। ঝাল লাগছে না হ্যাঁ, আমার নিজের ঠোঁট গুলগুল করে এবারে। মানে প্র্যাঙ্কটা সবাইকার উপরই হয়েছে। তার মানে সত্যিকারের লঙ্কা গুঁড়ি মিশাইছু? মোর এইখানটায় গুলগুলি গেছে। আমি ভাবছিলাম আমি খাবো নি কিন্তু যেহেতু আমাকে খেতে যাচ্ছে এখানে পুরো ঠোঁটটা লাল হয়েছে। মোর ঝাল এইগুলো লাগেনি। গুলগুল করছে মোর এইগুলো। ঝাল লাগেনি। লঙ্কা খাই। এইখান দিয়ে পুরো গুলগুল করছে। ও যে এরকম করে খাওয়াইছে পুরো এইগুলো গুলগুল করছে। তখন থেকেই বুঝতে পারি যে এত কি ঝাল লাগে রে। কিছু একটা বলে দাও, আমি শেষ করে দেবো ভিডিওটা। অনেকক্ষণ ধরে ভিডিওটা। জঘন্য একটা প্র্যাঙ্ক করছে, মানে এইগুলো পুরো গুলগুল করছে, কিন্তু আমার সাথে প্র্যাঙ্ক করতে যে ওরাও প্র্যাঙ্ক হয়ে গেছে। बात तो सही है। কিছু করার নেই, নাইলে না খেতে বুঝতে হবে। তার আমার তো আমি কিছু লঙ্কা গুঁড়িটা অনেকটাই পরিমাণ হয়েছে যার জন্য মানে অনেকটাই লাল হয়েছে। আসে কুড়কুড়াটা একটু মানে সাদা টাইপ ছিল, লঙ্কা গুঁড়ি বেশি ঢেলেছে ওই জন্য দুটা প্যাকেট মিশাইতে সব আছে। থেকে বেশি ও এইখানটায় গুলগুলি গেছে। তো গাইস চলো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।